এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি ভীষণ ভালো আছেন, কিন্তু আমি ভালো নই এখন, কারণ এই ঠাড়া মারা রোদের মধ্যে তোমাদের জন্য আমি একটা মজাদার রেসিপি নিয়ে আসছি। তো আজকে হচ্ছে আমি একটু শর্টকাটের মধ্যে কীভাবে ভুনা খিচুড়ি আর পটল চাক ভাজি করা যায় সেটারে মানে রেসিপি নিয়ে আসলাম। তো আবার অনেকে রাইস কুকার দিয়ে কেমন বলতে পারেন যে আপু আসতো রাইস কুকার নিয়ে এসে পড়ছে, কারণ হচ্ছে এখানে তো আমি চুলাটা উঠে আনতে পারবো না, তাই এটাই আনছি। তো আজকে কী দিয়ে আমি ভুনা খিচুড়িটা রান্না করছি সেটা দেখো। এখানে তেল, তারপর ছাপ, পেঁয়াজ রসুন বাটা আর আদা বাটা, আর এখানে মরিচের গুঁড়া, লবণ, তারপর জিরা গুঁড়া, হলুদ, এলাচি, দারচিনি, তেজপাতা, আর এখানে হচ্ছে পোলাওয়ের চালের সাথে বিভিন্ন ডাল মিক্স করা, আর কাঁচামরিচ, আর হচ্ছে টমেটো, আর এখানে হচ্ছে পটলের জন্য পটলগুলো কেটে রাখছি। তো চলো আর দেরি না করি, রান্নাটা শুরু করে দিই। তো প্রথমে হচ্ছে আমি এখানে তেল দিয়ে দেবো। তো তেলটা দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেবো। গাছ দেখেন পুরো ফুটতেছে। তো তারপর হচ্ছে এখানে এলাচি দিয়ে দিচ্ছি দুটা, তারপর একটা দারচিনি, দুইটা এলাচি। তো এগুলো হচ্ছে এখন হচ্ছে একটু মিক্স করে নেব। তো এটা হচ্ছে এখন অনেক হয়ে যাচ্ছে, একটু ব্রাউন কালার আসলে এখানে আমরা দিয়ে দেবো পানি। পানিটা কিন্তু অল্প দিবেন, জাস্ট কষানোর জন্য এখন দেবো। তো দিয়ে দিলাম পানিটা, এটার সাথে একটু মিক্স করে। তো এখানে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, তারপর জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচটা আমি একটু বেশি দিতে চাচ্ছি, কারণ ভুনা খিচুড়ির সাথে ঝালটা একটু বেশি হলে ভালো হয় মনে হয়। তো একটু মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, সবটাই দিয়ে দিচ্ছি। তো এই তো একটু একটু দিয়ে আমি হচ্ছে একটু নাড়াবো, নাড়িয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে। তো এখন হচ্ছে একটু আরেকটু হবে, তারপর হচ্ছে এখানে চালগুলো দিয়ে দেবো। তো দেখো আমার কালারটা অনেক সুন্দর ব্রাউন হয়েছে, কিন্তু দেখো হালকা। এখানে হচ্ছে আমি চালগুলো এখন এটার মধ্যে দিয়ে দেবো। তো চালটা দেওয়া শেষ, এখন হচ্ছে মশলাটার সাথে মিশিয়ে নেবো করে। আর ডাল আর হচ্ছে মুগ ডাল না কি যেন এটা দিয়েছি, এখন ভালো করে সবগুলো মিক্স করে নেব। এই ভুনা খিচুড়িটা কিন্তু আমার অনেক ফেভারিট, আর সাথে যদি হয় ভর্তা তাহলে তার কোনো কথাই নেই। তো এই তো মশলাটার সাথে এটা একটু মিক্স করে নেব। তো দেখো এটাতে কিন্তু বলক আসা শুরু হয়েছে, মানে এটা একটু আরেকটু হোক, তারপর হচ্ছে এখানে আমরা পানি দিয়ে দেবো। তো এখানে হচ্ছে আমি এখানে সব পানিটা দিয়ে দেবো, পুরোটা পানি দিয়ে দিচ্ছি এখানে। এই তো পুরোটা পানি দিয়ে দিলাম, সুন্দর করে লাড়িয়ে নেবার পরে এখানে কিন্তু আমি পানিগুলো দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা কোনো ভাঙবো না, আস্তেই দিয়ে দেবো, কারণ কাঁচামরিচটা আস্তেই ভালো, বেশি ঝাল বেড়ে গেলে আবার ভালো না। তো আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো টমেটো দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এই তো এটাকে তারপর এখন আমরা এটাকে এখন আমরা ঢাকা দিয়ে সুন্দর করে রেখে দেবো 10 মিনিটের মতন, তাহলে এটা হয়ে যাবে। তো এখানে খিচুড়িটা হোক, আর আমি এর পাশে একটু পটলটাকে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। তো দেন এখানে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়া, দেন হচ্ছে হালকা একটু মরিচের গুঁড়া দেবো। ওটার অবস্থা দেখছেন কি হয়ে আছে, বেশ মরিচের গুঁড়াতে দিলাম না, একটু হালকা একটু মরিচের গুঁড়াটা দিবেন, কারণ যেহেতু খিচুড়িটার সাথে খাবেন। তো একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তো এই তো আমার পটলটা কিন্তু মাখা হয়ে গেছে। এটা শুধু এখন ভাজার পারলা আর খিচুড়িটা হওয়ার পর আমি ইয়ামি করে খাবো। এখন পটলগুলো আমি দিয়ে দিচ্ছি।
তো এখানে হচ্ছে আমি ঢাকনাটা এখন একটু খুললাম, দেখি এটার কি অবস্থা। তো এই তো দেখো আমার এটা কিন্তু অনেক সুন্দর বড় করছে। এই তো এটা একটু নাড়িয়ে দিয়ে নেবো। আর এইভাবে কিন্তু খিচুড়িটার সাথে টমেটো দিয়ে এইভাবে আস্তে আস্তে একটু টমেটো ভালো হয়। সো গাইস, এত গরমে রোদের ভিতরে বসে বসে তোমাদের জন্য আমি রান্না করছি। তোমরা অবশ্যই কিন্তু লাইক এবং একটা সাবস্ক্রাইব করো। সো তোমাদের জন্য অনেক কষ্ট করছি। পরে কিন্তু আমি আরও 3-4 মিনিট মতো এটা নাড়া দিয়েছি। তো এখন হচ্ছে নাড়া দেবো, একটু কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে। তো এই তো দেখো আমার চেহারা মানে আমি পটল, তো এখানে হচ্ছে আমি পটলগুলোকেও ভেজে নিচ্ছি, কারণ এত বেশি রোদ গাইস বাইরে বলতে বারান্দা তো অনেক রোদ আসে, তো তাই হচ্ছে আমি চুলাতেই ভেজে ফেলছি। আর এখানে দেখো আমার খিচুড়িটা অনেক সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে, একদম ছোটো ছোটো টাইপেরও হয়েছে। তো এখানে দেখো আমার খিচুড়ি গ্রান্টে আমার ভাইও চলে আসছে খেতে। তো এই তো এখন খাবার পালা। দেখো অনেক সুন্দর হয়েছে কিন্তু খিচুড়িটা। তো এই তো আমি হচ্ছে খিচুড়িটাকে নিয়ে নিলাম। এখানে হচ্ছে হাত দিয়ে দিয়ে দিতে। তো এখন হচ্ছে পটল ভাজাটা রেডি। তো এখন হচ্ছে খাবার পালা। তো আমরা খাই, টেস্ট করে দেখি। তো একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। গাইস অস্থির মজা হয়েছে। আর সাথে তো বেগুন ভাজা চাটনিটা অস্থির। ওয়াও গাইস, তো পুরাই অস্থির হয়েছে গাইস, অস্থির লেভেলের। আর একটু ঝালও হয়েছে। তো ভিডিওটা অবশ্যই তোমরা ফলো করবা অ্যান্ড তোমরা অবশ্যই এটা বানাবা, বারান্দায় বসে বানাবা, তাহলে বেশি মজা পাবা আমার মতো। তো এখানে হচ্ছে একটা ছোটোখাটো পিকনিকও হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবা এবং কমেন্ট করবো কেমন হয়েছে ভিডিওটি। তো আজকের মতো এই তো টুকুই রইলো, বাই বাই।